ইতিহাসে পাতিহাস ভূগোলে গোল অঙ্কতে মাথা নেই হয়েছে পাগল। কি ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরও কি সেম অবস্থা? ভাবছো যে স্যার সেকেন্ড ইউনিট টেস্ট তো চলে এলো, কিন্তু আমি সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্কে কোন কোন অঙ্কগুলো করব যেগুলো করলে আমার অ্যাকুরেটলি ফুল মার্কস আসবে? তুমি কি একজন ক্লাস 10-এর স্টুডেন্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্কতে ফুল মার্কস আনতে চাও? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। আমি আজকের ভিডিওতে তোমাদের ক্লাস 10-এর সেকেন্ড সাবমিটিভ বা সেকেন্ড ইউনিট টেস্ট যাই বলো, সেটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কী কী শর্ট কোয়েশ্চেন আছে সেটা আজকের ভিডিওতে বলে দেবো। তোমাদের বই থেকে বলবো যে এই বইয়ের কত নাম্বার পেজে কোন অঙ্কটা ইম্পর্টেন্ট এবং তোমাকে সেটা কেন করা উচিত। এভরি সিঙ্গেল ডিটেল তোমাদেরকে বলে দেবো কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, দাগিয়ে নেবা। তার জন্য তোমরা তোমাদের যে টেক্সট বইটা আছে, অঙ্ক টেক্সট বইটা, সেটা নাও এবং একটা কালো কলম বা ব্লু পেন, যে কোনো একটা পেন নিয়ে বসে পড়ো। যেটা যেটা বলবো দাগিয়ে নাও। অঙ্কর পরীক্ষায় গিয়ে মিলাবা, আমার যে অঙ্কগুলো দিলাম সেগুলো কিন্তু পরীক্ষার খাতায় একদম হুবহু মিলে যাবে, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, তুমি যদি এখনও পর্যন্ত সাফল্য ক্লাস 10 অ্যাপটা ইনস্টল না করে থাকো তো প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করো এবং এখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ, চ্যাপ্টার ভিত্তিক বা অধ্যায় ভিত্তিক মক টেস্ট দিতে পারবা। এবং তার থেকে বড় ব্যাপার, আমার কাছে যদি কেউ অনলাইন ক্লাস করতে পারো, তোমাদের জন্য অনলাইন ক্লাসও কিন্তু লঞ্চ অলরেডি হয়ে গেছে। তোমরা এখানে আমার কাছ থেকে অনলাইন ক্লাস করতে পারো। অলরেডি দেখছো লক্ষ লক্ষ স্টুডেন্ট কিন্তু সম্পূর্ণ পশ্চিমবঙ্গের কোনা কোনা থেকে এটাকে ইনস্টল করছে এবং ইউজ করছে, ঠিক আছে? অলরেডি লক্ষ লক্ষ ডাউনলোড এখানে আছে। তো তুমি ইনস্টল না করে থাকলে যাও, এটা সম্পূর্ণ ফ্রি, ডোন্ট ওয়ারি। ওকে, নেক্সট চলো আমি এবার দেখবো যে চ্যাপ্টার ওয়াইজ কোন কোন অঙ্কগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। সবার প্রথমে আমাদের কাছে যেটা আছে পাটিগণিত চ্যাপ্টারটা। পাটিগণিত থেকে যে অংশীদারি কারবার আছে সেটা চ্যাপ্টার হলো 205, মানে 205 নম্বর পেজ বের করবা, ঠিক আছে? 205 নম্বর পেজে দেখবা 17 নাম্বার আছে, ঠিক আছে? 17 নাম্বার অঙ্কতে 1 নাম্বার, ঠিক আছে, 2 নাম্বার, 3 নাম্বার, 1 2 3, 3 নাম্বার আর 4 নাম্বার, ঠিক আছে? 17-র 1 2 3 4 এই চারটা অঙ্ক স্টার মার্ক করে দাও, ঠিক আছে? আর এই চারটার মধ্যে থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো 3 নাম্বারটা আর 4 নাম্বারটা, এটাকে 3 স্টার করে দাও, ঠিক আছে? 3 নাম্বার আর 4 নাম্বারটা। আগেই বলে রাখি যে এমসিকিউ আর সত্য মিথ্যা আর যে শূন্যস্থান আছে এটা কিন্তু আমি সাজেশন দেবো না। কেন কি এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান তোমাদেরকে সবগুলোই করতে হবে, ঠিক আছে? যেগুলো যেগুলো অধ্যায় বলবো এই অধ্যায়গুলো থেকে সবগুলোই করতে হবে। কেন কি এগুলো কোনো সাজেশন হয় না, এগুলো তোমাদেরকে সবই করতে হবে। আর এগুলো ইজি, বাট এসএকিউ যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে আমি দাগাই দিব। আরেকটা জিনিস, যে অঙ্কের যে ব্রড কোশ্চেন আছে, কোনটা কোনটা ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেন, সেটা যদি জানতে চাও তাহলে ভিডিওর এন্ড স্ক্রিনে আমি একটা ভিডিও অলরেডি দিয়ে দিব, ঠিক আছে? শেষে গিয়ে দেখবা আমি অলরেডি বলে রেখেছি, একটা ভিডিও বানিয়ে রেখেছি যে তোমাদের জন্য ব্রড কোশ্চেন কোনগুলো ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? চলো এবার আমি দেখে নিই যে আমাদের বীজগণিত থেকে কী কী ইম্পর্টেন্ট আছে। বীজগণিতের দুটো চ্যাপ্টার আছে আমাদের। একটা হলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেটার জন্য তোমাকে বের করতে হবে 30 নম্বর পেজ। ওকে, 30 নম্বর পেজটা বের করো। 30 নম্বর পেজে দেখবা 13 নম্বর বলে আছে। ওকে, 13 নম্বর, এই 13-র তোমাদেরকে 3টা অঙ্ক শুধুমাত্র করতে হবে এখান থেকে, ঠিক আছে? 13-র 1 নম্বরটা দাগাবা, 2 নম্বরটা দাগাবা, 4 নম্বরটা দাগাবা, ঠিক আছে? এগুলো তোমাদের রোমান হরফে কিন্তু লেখা আছে। একটা এইভাবে লেখা থাকবে 1, আর 2টা এইভাবে লেখা থাকবে 2, আর 4টায় আইভি লেখা থাকবে, ঠিক আছে? এই 3টা কিন্তু আমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এবার দেখবো আমরা ভেদ থেকে। ভেদের জন্য তোমাদেরকে বের করতে হবে 197, 197 পেজ, ঠিক আছে? এই 197 পেজের শুধুমাত্র 3টা অঙ্ক তোমাদেরকে করতে হবে এখানে, ঠিক আছে? 17 নম্বর যে আছে, 17 নম্বরের দাগের 3টা অঙ্ক, 1 নাম্বার, 2 নাম্বার, ঠিক আছে, 4 নাম্বার। ওকে, 1 2 4, এটাও সেম 1 2 4, আগেরটাও 1 2 4। আচ্ছা, এখানে ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, তোমরা যদি চাও যে শুধুমাত্র এই সাবজেক্টটা না, বাকি সমস্ত সাবজেক্টের, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, বাংলা, ইংলিশ, সমস্ত সাবজেক্টের সাজেশন আমি এনে দিই এবং অ্যাকুরেট সাজেশন দিই, যাতে তোমরা অল্প পড়েই একটা ভালো মার্কস স্কোর করতে পারো সেকেন্ড ইউনিট টেস্টে। তাহলে তোমরা কমেন্টে MORE মোর লিখে একটা লাভ রিয়েক্ট দিয়ে দিও, ঠিক আছে? যদি অনেকগুলো মোর লিখে লাভ রিয়েক্ট থাকে তাহলে আমি প্রত্যেকটা সাবজেক্টের অ্যাকুরেট সাজেশন তোমাদেরকে বানিয়ে দিব, যাতে তোমরা খুব কম পড়ে বেশি নাম্বার আনতে পারো। প্লাস সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। কারণ কি শুধুমাত্র ইউনিট টেস্টের জন্য না, তোমাদের ফাইনাল পরীক্ষার মানে মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু অ্যাকুরেট সাজেশন আমি বানানো শুরু করে দিয়েছি, তোমরা কিন্তু সেটা পেয়ে যাবা, ঠিক আছে? তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবা, নাহলে কিন্তু অনেক বড় কিছু মিস করবা, ঠিক আছে? এই বছর কিন্তু আমাদের সাফল্য থেকে কিন্তু একদম 100% অ্যাকুরেট সাজেশন কমন এসেছিল, ঠিক আছে? চলো এবার চলে যাবো আমি পরিমিতি। পরিমিতির মধ্যে যে গোলক আছে, গোলক চ্যাপ্টারটা আমাকে দেখতে হবে, যেটা হলো 185 পেজ বের করবা। কত? 185, 125 নম্বর পেজ বের করো, ঠিক আছে? এখান থেকে দেখবা 16 আছে, 16-র দাগ, ঠিক আছে? এই 16-র দাগের 4টা অঙ্ক ইম্পর্টেন্ট আছে। একটা হয়ে গেল 1 নাম্বারটা, ঠিক আছে? একটা হয়ে গেল 1 2 3, 3 নাম্বারটা, ঠিক আছে?
একটা হয়ে গেলো 4 নাম্বারটা মানে আইভি, ঠিক আছে, একটা হয়ে গেলো 5 নাম্বারটা। এই 4টা অঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এর মধ্যে দেখো 3টা, যে 3টাকে 3 স্টার করবা সেটা হলো 1 নাম্বার, ঠিক আছে, 3 নাম্বার আর আমাদের 5 নাম্বার। এই 3টা অঙ্ককে কী করবা 3 স্টার করে দেবা, মানে এগুলো আরও বেশি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। চলো এবার আমরা কি দেখবো, লম্ব বৃত্তাকার শঙ্কু। আচ্ছা, ভিডিওতে যারা শেষ পর্যন্ত থাকবে তাদের জন্য কিন্তু আমি 2টা খুব ইম্পর্টেন্ট টিপস দিব, ঠিক আছে, যেই ইম্পর্টেন্ট টিপসগুলো তোমাদেরকে অবশ্যই ধ্যানে রেখে চলতে হবে যদি তোমরা সত্যিকারের অ্যাকুরেট মার্কস আনতে চাও, ঠিক আছে। চলো এবার দেখবো লম্ব বৃত্তাকার শঙ্কু। লম্ব বৃত্তাকার শঙ্কু কত পেজে আছে, 228 পেজে, 228 পেজ বের করো, ঠিক আছে। এখান থেকে একটু বেশি অঙ্ক তোমাদেরকে করতে হবে, ঠিক আছে, কেন কি এখানকার প্রায় সব অঙ্ক ইম্পর্টেন্ট, কিন্তু আমি 3 স্টারও দেবো তোমাদেরকে, ঠিক আছে। এখান থেকে কী কী করবা, 1 নাম্বার করবা, 2 নাম্বার করবা, ঠিক আছে, 3 নাম্বার করবা, 1 2 3 নাম্বার করবা, 4 নাম্বার করবা, ঠিক আছে, আর 5 নাম্বার করবা। এই 5টা অঙ্ক করবা। এর মধ্যে থেকে 3টা মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার। এই 3টা হলো মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে। আমি কি বললাম, যারা ভিডিওতে শেষ পর্যন্ত থাকবে তাদের জন্য 2টা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিপস আমি দিব। 1 নাম্বার টিপসটা হলো যে, আচ্ছা তোমাদের কাছে তার আগে একটা খুব ইম্পর্টেন্ট রিকোয়েস্ট, সেটা হলো যে কাইন্ডলি এই ভিডিওটা তোমাদের সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও, যাকে এই ভিডিওটা সবচেয়ে বেশি দরকার আছে। মনে রাখবা, নলেজ শেয়ার করলে নলেজ বাড়ে, তাই সমস্ত ফ্রেন্ডের সাথে এটা শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত যদি ভিডিওটা লাইক না করে থাকো, তোমাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি, তোমরা লাইক না করলে কে লাইক করবে, কাইন্ডলি একটা লাইক করে দিও ভিডিওটা, ওকে। আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইবটা করে নিও। দেখো 2টা ইম্পর্টেন্ট টিপস তোমাদের জন্য আমি খুব ইম্পর্টেন্ট, এগুলো ধ্যান দিয়ে শুনবা। নাম্বার 1, যখন এই অঙ্কগুলো করবা, অঙ্কগুলো সবসময় ভালোভাবে বুঝে করবা, ঠিক আছে। কেন কি পরীক্ষার সময় কিন্তু তোমাদের প্রায় যে অঙ্কগুলো সেম দেয়, কিন্তু অঙ্কের ডিজিটগুলো চেঞ্জ করে দেয়, তাই অঙ্ক কখনো মুখস্থ করে করবা না, অঙ্কটা বুঝবা যে কোনটা কিভাবে হচ্ছে, ঠিক আছে, দেন ওটাকে প্র্যাকটিস করবা। তাহলে অঙ্কের ডিজিট যে কোনোভাবেই চেঞ্জ করে দেবো না কেন, তুমি খুব ইজিলি কিন্তু তোমাদের সেই চ্যাপ্টারটা বা সেই পার্টিকুলার অঙ্কটা থেকে ফুল মার্কস আনতে পারবা, ঠিক আছে। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে তোমাদের এমসিকিউ যে আছে, এমসিকিউ পার্ট যেটা আমি সাজেশন দিলাম না, সেই এমসিকিউ পার্টটা কী করবা, যেগুলো চ্যাপ্টার আমি বললাম ওই চ্যাপ্টারগুলো থেকে এমসিকিউগুলো দেখবা এবং সাফল্য মাধ্যমিক অ্যাপে চলে যাবা সেই চ্যাপ্টার ভিত্তিক, এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট আছে, ঠিক আছে। তো ওই পার্টিকুলার চ্যাপ্টার ভিত্তিক বা অধ্যায় ভিত্তিক মক টেস্ট এখানে দিবা, যত বেশি থেকে বেশি পাবা, তাহলে কি হবে, এমসিকিউতে তোমার ফুল মার্কসটা কিন্তু ইজিলি চলে আসবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে একটা নতুন সাজেশন ভিডিওতে। আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর প্লে স্টোরে গিয়ে সাজেশন ফর ক্লাস 10 লিখে সার্চ করো, সবার প্রথমেই অ্যাপটা পেয়ে যাবা, এটাকে ডাউনলোড করে নাও, ঠিক আছে। এটা কমপ্লিটলি ফ্রি, কোনো রকম নাম্বার বা পার্সোনাল কিছু জিনিস দিয়ে তোমাকে লগ ইন করার কোনো দরকার নেই, ঠিক আছে। এটা কমপ্লিটলি ফ্রি অ্যাপ। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।